গতকালকের আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি। তো মসজিদের পাশে কবরস্থান। এই কবরস্থানে আপনার আমার পরিচিত, আমার মাদ্রাসার সামনে। তো মসজিদের যে অজুর জায়গাটা, কবরস্থানের ওয়ালটা ঘেঁষা অজুর জায়গা। এই কবরস্থানের ভিতরে একটা কবর আপনার, আমি নিজে ওনার জানাজায় ছিলাম। উনি ইটালি প্রবাসী, অনেক সম্পদওয়ালা, অনেক মালওয়ালা ছিল। উনি মারা গেছেন, ওনার দাফন হয়েছে এটার ভিতরে। আহা, আমি দেখলাম, অনেকক্ষণ তাকায় রইলাম এই অজু করতে বসে। ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে, ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া বানায় না, এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে। আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা, পাতা লতা পাতা ভরে রয়েছে। এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হায় মাওলা, এটা সেই লোক যেই লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইলসের, যে বাড়িতে একটা পাতা, একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনোদিন। এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে। আর আজকে তার ছেলেরা কোথায়, তার বউ কোথায়? ঈদ গেল, ঈদের পরের দিনের পরে দ্বিতীয় দিন, কোথায় ঈদ? তারা তো ঈদের আনন্দ করতেছে, বিবি বাচ্চা। আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা। হায়, একটাবার তো কেউ দেখতেও আসলো। 3 সন্তান, 2 বেটার, 3 জন ইটালি। এর নাম দুনিয়া। আমার খুব মনে হয়েছে যে হায়, এর নাম কি পরিমাণ মেহনত করছিল এই লোক। আজ তোমার কবরের এই হালাত, আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া, তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছো যেটা। আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পাতাগুলো পরিষ্কার করার কেউ নেই। হ্যাঁ, এজন্য এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা তুমি তো আমার থেকে আড়াল হইতে পারবা না, তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না। কেমনে আড়াল হইবা?